আমি আসলে খুবই যথেষ্ট মানে কি বলবো, উম একটু টেন্সড এই কারণেই, তোমাদের নিয়ে এই কারণে, সেটা হচ্ছে তুমি বুয়েটের একটা ছেলে দেখছো, জাকারিয়া নাম দেখছো না? জাকারিয়া নাম। তো ওর নিউজটা কিভাবে করছে আমাদের সাংবাদিকরা, যে ল্যান্ডলেস ফার্মার সান্স চান্স পেয়েছে কোথায়? বুয়েট ট্রিপলিতে। তো তুমি একটা জিনিস বুঝো, ওরে বানায় দিছে কি? ওরে বানায় দিছে হচ্ছে ল্যান্ডলেস ফার্মার সান্স। মানে সাংবাদিকরা, আমরা ওটার একটা ছেলে বুয়েটে চান্স পাইছে, আমরা এভাবে তুলে ধরতেছি যে দেখো দেখো দেখো, একটা গরিব ঈশানের পোলা হচ্ছে বুয়েটে চান্স পাইছে, দেখো 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 দেখো। মানে বিষয়টা হইতেছে, কোন জায়গায় লেখা আছে যে একটা গরিব একটা ছেলে বুয়েটে চান্স পাইতে পারবে না? কোন জায়গায় লেখা আছে? হুম? যদিও এটারে অনেকে মোটিভেশনাল দিতেছে, বাট আমার কাছে এটা টোটালি একটা অ্যাবিউজ লাগছে। এখন মেইন কাহিনীটা শুনো। তোমাদের তোমাদের একটু মাঝে মাঝে জ্ঞান দেওয়া দরকার। কারণ জ্ঞান দেওয়ার কেন দরকার? এই আসসালামু আলাইকুম বাদ দাও, বহু সালাম দিছো, এদিক শুনো, আমার দিক তাকাও। জ্ঞান দেওয়া এজন্য দরকার, সেটা হইতেছে, তুমি আমি ম্যাক্সিমাম যারা মেডিকেল স্টুডেন্ট এখানে প্রিপারেশন নিতেছো, সেটা হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সম্ভব, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সন্তান। এটা তুমি বুকে হাত রেখে বলতে পারবে না যে তোমার বাড়ির তলে একটা ল্যান্ড ক্রুজার আছে, তোমার বাসার তলে একটা তোমার মানে ফ্যামিলি স্ট্যাটাস খুব হাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার কামাও। যদি তাই হয়, তোমার পড়ালেখারই দরকার নেই, ইউ হ্যাড বেটার গো। কিন্তু তুমি মেডিকেলে চান্স কেন, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা কেন দিতে চাইতেছো, তুমি কেন পড়ালেখা করতে চাইতেছো, এইটা আগে তুমি বুঝো। এটা তোমার কাছে ক্লিয়ার না। তোমার যদি আমি প্রশ্ন করি যে তুমি কেন পড়ালেখা করতেছো, তো উত্তর হবে আমি জানি না। কেন পড়ালেখা করতেছি? মেডিকেলে চান্সের জন্য, মেডিকেলে চান্স পেতে হলে। তো মেডিকেল জিনিসটা কিসের জন্য চাইতেছো? বা ইচ্ছা, ইচ্ছা বলে কোনো কথা নাই। জীবনে কি শুনছো নাকি যে তোমার বাপ মা বলছে যে তোমার বাবা কাজ করতেছে, অফিসে কাজ করে, আজকে আমার শরীর ভালো না, আজকে একটু বেশি রাত্রেবেলা ঘুমাই নাই, আজকে একটু তাহলে ঘুমাই, আজকে অফিসে যাবো না? জীবনে শুনছো নাকি যে তোমার বাপ এই কথা বলতেছে? কারো বাবা মা এই কথা বলে না। কারণ কি? কারণ চাকরিটা তোমার দ্বারা, চাকরির দ্বারা তোমার আমার টোটাল পরিবারের, উনার নিজের পেট চলতেছে। পড়ালেখাটাও সেম জিনিস। তুমি পড়ালেখা করতেছো কারণ তুমি মধ্যবিত্তের একটা ছেলে, তুমি মধ্যবিত্ত একটা ছেলে, তুমি মধ্যবিত্ত একটা মেয়ে, তোমাকে প্রাইভেটে পড়ানোর অ্যাবিলিটি তোমার বাবা মার নাই। এন্ড তোমাকে ফিউচারে তুমি কি করবা, তোমার ফিউচার একটা পর্যন্ত 20 25 30 বছর পর চালানোর অ্যাবিলিটি তোমার বাবা মার নাই। এটা আগে বিশ্বাস করো, এটা আগে মাইনে নাও, আসলেই নাই। এন্ড স্টিল নাও, তুমি একটা জিনিস মনে রাখো, দেখো, সেটা হচ্ছে তুমি কেন পড়ালেখা করতেছো। যদি তুমি এখন মধ্যবিত্ত হও, তুমি যখন জন্মাইছিলে আরো 18 20 বছর আগে, তখন তোমার ফ্যামিলির কন্ডিশন কি ছিল? তখন তোমার ফ্যামিলির কন্ডিশন ছিল একদম নিম্ন মধ্যবিত্ত। এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা জন্মানোর পর বাবা আরেকজনের কাছে ধার নিছে। তোমার জন্মের পর তোমার তোমার খরচ, তোমার মার খরচ চালাইতে যায় একজন পিতা, একজন বাবা আর একজনের কাছে যে ধার নিছে, যে ভাই আমার এই অবস্থা, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার আসলে পকেটের টাকা নেই, আমার 10 20 হাজার টাকা দেন আপনার, আমি মাস শেষে 2 মাস পর দিয়ে দিব। তুমি ভাবতে পারো এটা কতটা লজ্জাজনক, কতটা অপমানজনক একজন এজ এ ম্যান একজনের কাছে যায় টাকা চাওয়া, যে আমার পকেটে টাকা নাই। তুমি পড়ালেখা করতেছো এই অবস্থা যেন তোমার নয় তার জন্য। তুমি পড়ালেখা করতেছো এই দুইটা মানুষের জন্য যারা নিজের ভুল করে আইনে। আরে এরকম লোকজন আছে ভাই, যে নিজের জমি বিক্রি করে পোলাপান পড়াইছে, নিজের দুইটা গরু পালতো, গরু বিক্রি করে দিছে, পোলাপান পড়াইছে, যা তুই কোচিং কর, ঢাকা যায় কোচিং কর, মেডিকেল পর, মেডিকেলের জন্য কোচিং কর, বুয়েটের জন্য কোচিং কর। তুমি পড়তেছো এই দুইটা মানুষের ভবিষ্যতের জন্য, নিজের ভবিষ্যতের জন্য জীবন সংগ্রাম করছো না? তোমার বাবা যদি আজকে মরে যায়, তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, বিশেষ করে ছেলেদের আমি কথা বলতেছি, তোমার কালকে যায় কামলা খাটা লাগবে, সোজা সাপটা কথা। কারণ তোমার ফ্যামিলির একমাত্র আর্নিং সোর্স হচ্ছে তোমার বাবা। তাহলে তুমি কেন বুঝতেছো না? তুমি কেন পড়ালেখা করতেছো? কারণ এই জায়গাটা 2 দিন পর তোমার নিতে হবে। পরিবারের দায়িত্বটা তোমার আসবে, তোমার বাপ মায়ের দায়িত্ব, তোমার দায়িত্ব, তোমার বউয়ের দায়িত্ব, তোমার ছেলে মেয়ের দায়িত্ব। তুমি কখনো চাও না যে তোমার ছেলে মেয়ে একটা, ছেলে মেয়েকে সবাই টোটাল সমাজটা লোয়ার ক্লাস হিসেবে ট্রিট করুক। তুমি চাও না তোমার ছেলে যখন বুয়েটে চান্স পায়, তোমার ছেলেরে বলুক যে ল্যান্ডলেস ফার্মার সান্স চান্স পাইছে বুয়েট টিপলিতে, বুয়েট সিএসসি তে, বুয়েট ইউআরপি তে, বুয়েট সিভিলে। তুমি এটা চাও না। তুমি পড়ালেখাটা তার জন্য করতেছো। এটা একটা ব্রুটাল ট্রুথ আমাদের সমাজে, যে তুমি অ্যাজ এ ম্যান, তুমি যেই হও না কিসের জন্য,
তোমার যদি পকেটে টাকা না থাকে এন্ড তোমার যদি এডুকেশনাল স্ট্যাটাস না থাকে, তোমার গুনবেও না সমাজ, তোমাকে এক কোনোভাবেই গুনবেই না। তো তুমি কেন পড়ালেখা করতেছো? জীবন সংগ্রামের জন্য পড়ালেখা করতেছো। এই পড়ালেখার উপর তোমার রুটি রুজি নির্ভর করবে সামনে। তোমার এই পড়ালেখা বেইচাই তোমার টাকা আনতে হবে, ঠিক আছে? তোমার বাবার মার এতখানি কষ্ট, আরে ভাই, যে বাপ মা তোর জন্য জান দিছে, তোরে খাওয়াইছে, পড়াইছে, নিজের সবকিছু দিয়ে করাইছে, সেই বাপ মা চাইলে আমারে জবাইও করতে পারে, আমার কোনো আপত্তি নাই। যে আমাদের জন্ম দিছে সে আমাদের চাইলে মারতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তোর তো দায়িত্ব রে বেটা, যে তুই ভালো মতন পড়াশোনা। ভাই ফোকাস থাকে না পড়ালেখায়, পড়ি পারি না কেন? তোমার মাথার নিউরন কি গাধার নিউরন দিয়ে বানাইছে আল্লাহ তাআলা? তোমার মাথার নিউরন কি গাধার নিউরন দিয়ে বানাইছে? তাহলে আর একটা ছেলে আর একটা মেয়ে যদি পারে, তুমি কিসের জন্য পারবা না? এভরিথিং ইজ পসিবল, তুমি আর জাস্ট উইলিংনেসটা নাই। তুমি ভাবো তুমি নিজের ছোট, কিসের জন্য? কে তোমার ছোট বানাইছে? আমরাই তোমার ছোট বানাইছি। ওই যে বললাম, ল্যান্ডলেস ফার্মার সন্স, আর শিরোনাম জাকারিয়া, পোলাপার নাম জানে না যে আসলে চান্সটা পাইছে কে, নামটা যে পোলার জাকারিয়া, কিন্তু ঠিকই জানে সে একটা গরিব ঘরের পোলা, গরিব ঘরের একটা ছেলে। এটা হচ্ছে ট্রুথ। সমাজে তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো, ভালো চাকরি বাকরি না করো, গাড়ি কি যদি তুমি কিনতে না পারো, বাড়ি যদি তোমার মাথায় না থাকে, 30 বছর পরে তুমি যদি একটা ভালো এসি আলা রুমে তুমি যদি না বসে থাকতে পারো, তোমার বাড়ির তলে যদি একটা 4 চাকার গাড়ি না থাকে, তুমি একটা ফেইলিয়ার। এন্ড তোমাকে কেউ গুনবে না, তোমাকে কেউ গুনবে না। তোমার আপন ভাই যদি থাকে, ভাই যদি সাকসেসফুল হয়ে যায়, তোমার সে পাত্তাও দিবে না। আজকে একটা আর্টিকেল পড়তেছিলাম, একটা আর্টিকেল, ছোট ভাইয়ের বাসায় বড় ভাই গেছে। কথা বুঝো, ছোট ভাইয়ের বাসায় বড় ভাই গেছে। ছোট ভাই কি করে? বিজনেস করে, ঢাকা শহরে বাড়ি। বড় ভাই হচ্ছে একটা স্কুল টিচার। মা গৃহিণী, মা অত্যন্ত অসুস্থ। একটা ছেলে দেখছে, সেই ছেলের বাস্তব কাহিনী অনুযায়ী সে ছেলেটা যখন ক্লাস 6-এ পড়তো, সে বলছে আমি আব্বার আঙুল হাত ধরে আমি ছোট কাকার বাসায় গেলাম। ছোট কাকা কাছে আব্বা 20,000 টাকা চাইলেন, 2 মাস পর দিবে। ছোট কাকা দিলেন না। তখন দেখলাম আমার আব্বার মুখ লাল হয়ে আসতেছে, কিন্তু আব্বা তখনও হাইসে খেলে টোটাল মানে কনসিকুয়েন্সটা সামাল দিল। আচ্ছা সমস্যা নেই, পরে দেখা যাবে। আমরা বের হয়ে আসলাম এবং আমার দেখলাম যে আমার বাবা খুব কাঁচুমুচু হয়ে অবস্থান করতেছে। তাদের বাসাটা খুব পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমার আব্বার পাঞ্জাবিতে হয়তো একটা দাগ লাগছে, ঝোলের দাগ। আম্মা খুব সুন্দর করে কাইটে দিছে, কিন্তু দাগটা আসলে উঠাইতে পারে নাই। তো মনে হইতেছে যে টোটাল একদম পরিষ্কার পরিপাটি বাসার মধ্যে আমরা দুইজনই হচ্ছে নোংরা জামা কাপড় পরে আসছি। তো এই জন্য আমার বাবা দেখলাম খুব কাঁচুমুচু হয়ে অবস্থান করতেছে। এবং আমার বাবার পা, পায়ের পাতা শুধু ফ্লোরের টাইলসে লাগা, কিন্তু গোড়ালিটা উঁচু হয়ে আছে, যাতে করে পায়ের ধুলা পর্যন্ত বাসার টাইলসে না লাগে। আমিও বাবার দেখা দেখি সেভাবেই বসলাম। সবশেষে যখন ছোট চাচার বাসার থেকে আমি বেরোয় আসলাম, তখন আমি বললাম যে বাবা, মানে আব্বা, কথা বলছিল আব্বা, অনেক গরম পড়ছে। আব্বাই বলল যে কিছু খাবি, ঠান্ডা খাবি? আমি বললাম খাবো। তো আব্বা কি করে নিছে, কনসিকুয়েন্সটা বুঝবো। আব্বা কিছু দূর যায় একটা বাজার পাইছে, বাজারের পাশে দেখবা ভ্যানের উপর লেবুর জুস বিক্রি করে। লেবুর জুস বিক্রি করে, আমাদের হলের সামনে বিক্রি করে, আমরাও খাই মাঝে মাঝে। তো ওইটা হইতেছে তাকে কিনে দিছে 10 টাকা করে। সে বললাম কোন একটা কনফেকশনারিতে যায় 20-25 টাকা কোকা কোলা মোজো কিনে দিতে পারে নাই তার ছেলেকে। তুমি চাও না যে তোমার তোমার ছেলের অবস্থা এরকম হোক, কথাটা বুঝতে পারছো? তো তুমি কেন পড়ালেখা করতেছো এটা খুব মনের মধ্যে ঢুকায়ো। তুমি যদি এটা না বুঝতে পারো, জীবনেও তোমার দ্বারা পড়ালেখা সম্ভব না। আর তুমি যদি এটা বুঝতে পারো, তুমি যত উইক স্টুডেন্ট হও না কেন ভাই, তুমি পড়ালেখা করো আর না করো, তুমি সাকসেসফুল হবা। 2020 সালে যখন করোনা মারাত্মক, আমি তখন অ্যাডমিশন দিব মানে এইচএসসি শেষ এই মুহূর্তে, ঠিক এই অবস্থা মারাত্মক। তখন তোমরা অনেক ছোট, তুমি সেই কনসিকুয়েন্সটা খুব বেশি বুঝবা না। আমার নিজের ফুফাতো ভাই লাখ টাকার স্যালারি পুরা ধইসে গেছে, লাখ টাকা একদম পথের ফকির হয়ে গেছে। আমি জানি তখন ওই ফ্যামিলিতে আসলে কতটা অভাব গেছে। কুরবানি দিয়ে কুরবানির মাংস যে কিনা কুরবানি দিত 3-4 ভাগ করে, 1 লাখ গরু দিত, 1 লাখ খাসি দিত। আমার কুরবানির মাংসের আত্মীয়ের ভাগ তাকে দেওয়া হয়েছে। এবং সেটা যেন কেউ না জানে, আব্বা পাপা যায় আলাদাভাবে সুন্দরভাবে দিয়ে আসে, এবং সে রাখবেই না, খুব ভালোভাবে। পাপারে যেহেতু সে মানা করতে পারে না, রাখছে।
পাপা আমাকেও নেয় নাই, ছোট দেখা যাবে তাই। কখন কোন জায়গা থেকে কি করে, একই সময় কুরবানি ঈদের আগে বাড়ির বাসার আশেপাশে ঘাস টাস পরিষ্কার করার জন্য একজন লোক আনছিল। এই লোক হঠাৎ করে দেখি যে পাপা আম্মুরে বলতেছে যে চা বানাও 2 কাপ। চা বানাও 2 কাপ নিয়ে দেখে যে ওই লেবারের সাথে বসে পাপা চা খাইতেছে। আমার ফটকা লাগছে, কি এটা তো জীবনে পাপা করে না, লেবারের সাথে বসে। লেবারের দেখলে আমার লেবারের মতো লাগে না। সে একটা এনজিও তে চাকরি করতো, মাসে 30, 40, 50, মোটামুটি ভালোই একটা মিডিল ক্লাস ফ্যামিলি চালানোর মতো। সে এখন কি করতেছে, লেবারগিরি করতেছে। লেবারগিরি, কথা বুঝো, লেবারগিরি করতেছে কিসের জন্য? তার নিজের পেট চালানোর জন্য। তার একটা সন্তান আছে, ছেলে আছে, সেই ছেলে নিয়ে খুব সে স্বপ্ন দেখে। তার একটা বউ আছে, তার বাবা মা থাকতে পারে। তাহলে আমি জানি না তোমার বাবা মা কি কি কাজ করে না করে, বাট হইতেও পারে ওই ছেলে মেয়েটাও তো কোনো না কোনো দিন মেডিকেল প্রিপারেশন নিবে। যেই ছেলের বাপ আইসে আমার বাড়ির সামনে আইসে কি পরিষ্কার করতেছে, ঘাস কাটতেছে, অথচ সে একদম 30, 40, 50 হাজার টাকা বেতন পাইতো। তো তুমি তো তোমার পিছনের জিনিসগুলো দেখতে হবে ভাই, তুমি এই জিনিসগুলো কেন বুঝতেছো না? তোমার সময় চলে যেতেছে, তোমার তো চান্স পাইতেই হবে, তোমার এছাড়া কোনো উপায়ই নাই। ঠিক আছে, কথাগুলা শুনতে খারাপ লাগলেও পড়া ভাষায় বললাম, কিছু মনে করো না, মনে করলো আমার যায় আসে না। ক্লাস করবা না করবা যাচ্ছে তাই, জাহান্নামে যাও, কোনো সমস্যা নাই, তোমার বিষয় ভাই, আমার তো কিচ্ছু না। তুমি গেলে আর একটা স্টেট আসবে, টাকা তো আমি পাইতেছি, কিন্তু আমি যে জিনিসটা অনুভব করি সেটা হইতেছে তোমার টাকাটা তুমি আর্ন করতেছো না। হ্যাঁ, আমার ব্যাচে এরকম কেউ কি স্টুডেন্ট আছে, তুমি জিনিসটা চিন্তা করো, যাদের ফ্যামিলি অবস্থা ভালো। তুমি চিন্তা করো, একটা মেয়ে নিজে টিউশন করেও আমার টাকা দেয়, একটা মেয়ে টিউশন করেও আমার টাকা দেয়, তুমি বুঝো। তাহলে অবশ্যই আমি তার বিনিময় দিব, আমি তার অবশ্যই বিনিময় দিব, অবশ্যই দিব, কিন্তু তুমি বুঝো, তা তোমার ফ্যামিলি যদি ভালো হয় তাহলে তুমি একটা কুইন লেভেলে আসো ভাই। তুমি একটা কুইন, যদি তুমি মেয়ে হও তুমি কুইন লেভেলে আসো, তাহলে তোমার তো আরো ভালোভাবে পড়া উচিত। যদি তুমি ঠিকভাবে না পড়ো তাহলে তোমার মতো আইসা কি আমি কি বলবো, মানে শেমলেস বেহায়া আর কেউ নাই। ঠিক আছে, আসো পড়ার মধ্যে আসো। আমরা আজকে মেইনলি পড়বো হচ্ছে